নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকেও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। না, কাটোয়ার ডাঁটা চচ্চড়ি করব। কি কি দিচ্ছি দেখে নাও। কাটোয়ার ডাঁটা কেটে নিয়েছি। কাটোয়ার ডাঁটার চচ্চড়িতে শাক অত দেয় না, খালি ওই কচি ডগার কাছে যে পাতাগুলো অল্প অল্প আছে ওই রকমই দিয়েছি। আর খুব মোটা ডাঁটাগুলো মধ্যিখান দিয়ে চিড়ে দিয়েছি, এরকমভাবে কেটেছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজির মধ্যে আলু দিয়েছি, বেগুন, কুমড়ো, ঝিঙে আর কাঁঠাল বীজ আর বড়ি দিচ্ছি। এই সব সবজি দিয়ে আমার মাকে দেখেছি কাটোয়ার ডাঁটা চচ্চড়ি করতো, খুবই সুন্দর হতো। এটা আমার মায়ের রেসিপি, আমি সেইভাবেই করবার চেষ্টা করছি। আমার মা অত মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে ওই সব চচ্চড়ি করতো না। মা সবসময় নিরামিষ চচ্চড়ি করতো, খেতে দুর্দান্ত হতো একবারে। দেখো, বড়িগুলো আমি অল্প তেল দিয়েছি, দিয়ে বড়িগুলোকে ভেজে নিয়েছি। বেশ লাল করে বড়িগুলো ভেজে নিলাম, নিয়ে এবার ওর মধ্যেই আমি সবজিগুলো দেবো এক এক করে। প্রথমে আলু, পটল, কাঁঠাল বীজ এগুলো শক্ত, এগুলো আগে একটু দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে নরম সবজিগুলো দেবো, বেগুন আর ঝিঙে। এরকম করে যদি নিরামিষ চচ্চড়ি করা যায় খুবই ভালো হয় খেতে। চচ্চড়ি দিয়েই তোমার অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, একটুখানি বেশ লাল লাল করে সবজিগুলো ভেজে নিলাম, নিয়ে তারপরে আমি নরম বেগুন আর ঝিঙেটা দিচ্ছি। ঝিঙেটা আমি একটু খোসা রেখে রেখেই ছাড়িয়েছি, শীত জায়গাগুলো কেটে দিয়েছি। আর বাকি যেহেতু চচ্চড়ি করবো তো তাই জন্য এরকমভাবেই কেটেছি। আর পুরোপুরি এই কড়াতে ভেজেই রান্না করা হবে। ডাঁটাগুলোও খুব পাকা নয়, কচি আছে, সেহেতু পুরো নরম হয়ে যাবে। এবার এই যে ডাঁটাগুলো সব দিয়ে দিলাম আমি ওর মধ্যে। দিয়ে এখন তো একবারে কড়া ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু যখনই জল বেরিয়ে যাবে সব কিছু একটু কমে যাবে। এবার একটা আমি ঢাকা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবারেতে কী মশলাটা দেবো সেই মশলাটা করে নিচ্ছি। আমি ধনে দিচ্ছি 2 চামচ, 1 চামচ আর হাফ চামচের মতো দিয়েছি। আর কালো সর্ষে 2 চামচ, আর সাদা তিল দিয়েছি 2 চামচ। এবার তিলের বদলে তুমি এটাতে পোস্তও দিতে পারো। দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট করে নেব মিক্সিতে। দেখতে পাচ্ছ খানিকটা কমে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলে আরও কমে যাবে। লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, আরও একটু কমে যাবে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার রান্না ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমি কিভাবে চচ্চড়িটা রান্না করছি তোমরা একদিন বাড়িতে এরকম করে করে খেয়ে দেখো। আমি করছি কিন্তু আমার মায়ের রেসিপি এটা, মা এরকম করেই করতো আর কি। আমি এখন লবণটা দিলাম আর হলুদও 1 চামচ দিয়ে দিয়েছি। এটাতে তো লঙ্কা ওই সব গুঁড়ো লঙ্কা টঙ্কা দেওয়া যাবে না। আর যেহেতু শাক আছে সেহেতু তো একটু মিষ্টি দিতেই হবে। মিষ্টিটা আমি 2 চামচ দিয়েছি। এবার যার যেরকম খায় সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে, আর লবণটাও তার স্বাদ মতো দিতে হয়। দেখতে পাচ্ছ কিরম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এতে মশলাটা যেটা বেটে রেখেছি সেটা এটার মধ্যে দিয়ে দেবো। এবার আলাদা করে কোনো জল দিতেও লাগে না, যা সবজি থেকে জল বেরিয়েছে
আর এই মশলার বাটিটা ধুয়ে একটুখানি আমি মিক্সি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, তাতেই আমার চচ্চড়িটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত কম জল আছে, এতেই সুন্দরভাবে সব সবজি নরম হয়ে যাবে। আর একটু মাখা মাখা ভাব না হলে তো ভালোও লাগে না চচ্চড়ি। বড়িগুলো দিয়ে দিলাম যাতে বড়িগুলো ভালো সেদ্ধ হয়ে গিয়ে ওর সাথে বেশি একটু মাখা মাখা হয়ে যায়, ভেঙে গোটা গোটা বড়ি থেকে গেলেও চচ্চড়ি অত ভালো লাগে না খেতে। কতটা কমে গেছে দেখেছো, কড়াই একবারে ভর্তি হয়ে গেছিলো। আর তুমি যদি রান্না গ্যাস অল্প একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করো, তাতে রান্না খেতেও ভালো লাগে, তরকারি যে কোনো তরকারি। আর যদি অনেক জল দিয়ে সেদ্ধ করো, গ্যাস একদম বাড়িয়ে দাও, অনেক জল দাও, তাহলে কিন্তু সেই তরকারি স্বাদও অত ভালো হয় না খেতে। দেখো কি সুন্দর ডাঁটাগুলো নরম হয়ে গেছে একদম। আমার চচ্চড়ি প্রায় হয়ে এসছে। এবার এটা আমি কড়া থেকে আজার করব, করে এবার এটাতে একটু ফোড়ন দেব। আমি দিলাম অল্প তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচে দিলাম 5 ফোড়ন দিলাম। কত কম মশলায় তেলেতে কত সুন্দর একটা রান্না হয়ে যায় কাটোয়ার ডাঁটা চচ্চড়ি। আর মশলাটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলেই আমি ওটা ওর মধ্যে ঢেলে দেবো, চচ্চড়িটা যেটা সেদ্ধ করলাম সেই জিনিসটা। প্রথম থেকেই যদি তুমি ফোড়নটা দাও তাহলে ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যায়। এবার এই যদি শেষের দিকে ফোড়নটা দাও তাহলে তাতে কি হয়, খুব সুন্দর হয়। একটা ভালো ফোড়নের গন্ধ, টেস্ট দুটোই থাকে। আর এই সময় কাটোয়ার ডাঁটাও পাওয়া যায়, কাঁঠালও পাওয়া যায়। কাঁঠালের বীজ যারা খেতে ভালোবাসে তারা তো খুবই ভালোবাসবে এরকম করে বড়ি দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে এরকম চচ্চড়ি খেতে। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার চচ্চড়ি রেডি। দেখো একদম গলেও যায়নি, আবার বেশ গায়ে মাখা মাখা ভাবটা হয়েছে। ভীষণ সুন্দর খেতে হয়, হয়েও ছিল সেরকম। কিন্তু মায়ের মতো স্বাদ কি আর পাওয়া যায়? মা যেরকম করে করতো, নিজে করে মনে হয় না মায়ের মতো স্বাদ হয়নি। মায়ের হাতের গুণই আলাদা, সবাইয়েরই তাই। দেখো চচ্চড়িটা এইরকম তৈরি হয়ে গেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।